মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। এই নামটি জানেন না এমন কোনো বাঙালি বোধহয় আমাদের বাংলায় নেই। ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তকে মধুসূদন দত্তের কবিতা পড়ে আমরা বড় হয়েছি। যারা পরবর্তীকালে কবিতা প্রেমী মানুষ, তারা মধুসূদন দত্তের কবিতাকে কিন্তু জীবনের সাথী করে নিয়েছেন। এই মধুকবি মধুসূদন দত্ত আমাদের মধ্যে নেই। বহুদিন আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু সম্প্রতি একটি ঘটনা জানতে পারলাম, যেটা জেনে আমরা বাঙালিরা সত্যি ভীষণ আনন্দিত। আমাদের মধ্যেই রয়েছে মাইকেল মধুসূদন দত্তের সুযোগ্য বংশধর লিয়েন্ডার পেজ। তিনি বিশ্ববিখ্যাত টেনিস খেলোয়াড় এবং খুব কবিতা প্রেমী মানুষ। এবার আসি লিয়েন্ডার পেজ কিভাবে মাইকেল মধুসূদন দত্তের বংশধর হলেন। সে বিষয়ে বলতে গেলে একটু পুরনো দিনে যেতে হবে। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন ফরাসি ভাষায় ভীষণ দক্ষ একজন মানুষ। পাঠশালায় পড়াশোনা শেষ করার পর হিন্দু কলেজে মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন। পাশ্চাত্য শিক্ষার প্রতি বা পাশ্চাত্য সংস্কৃতির প্রতি তার অমোঘ আকর্ষণ ছিল। এই আকর্ষণের জন্যই একটা সময় তিনি মাদ্রাজ চলে যান। সেখানে 7 বছর বসবাস করেন। শিক্ষক হিসেবে, সাংবাদিক হিসাবে এবং কবি হিসাবে বিপুল প্রতিষ্ঠা পান সেখানে। মাদ্রাজে থাকা অবস্থাতেই এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা রেবেকাকে তিনি বিয়ে করেন। তিনি প্রথম ভারতীয় ছিলেন যিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলাকে বিয়ে করেছিলেন। রেবেকা এবং মাইকেল মধুসূদন দত্তের 4 সন্তান হয়। কিন্তু পরবর্তীকালে ফরাসি মহিলা হেনরিয়েটার সাথে মাইকেল মধুসূদন দত্তের একটি ভালোবাসার সম্পর্ক হয়। সেই সূত্রেই কিনা জানি না, রেবেকার সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কটা ধীরে ধীরে তলানিতে চলে যায়। পরবর্তীকালে হেনরিয়েটাকেই মাইকেল মধুসূদন দত্ত বিয়ে করেন এবং আজীবন তার সাথেই ছিলেন। শোনা যায় মৃত্যুর পরেও একই জায়গায় তারা শায়িত আছেন। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম নিয়ে নিয়েছিলেন পাশ্চাত্য ভাষায় নিজেকে তৈরি করবেন বলে। সেই কারণেই তারা একই জায়গায় শায়িত আছে। রেবেকা এবং তার 4 সন্তানকে মাদ্রাজেই ফেলে আসেন। তাদের সাথে পরবর্তীকালে মধুসূদন দত্ত কোনো রকম কোনো সম্পর্ক রাখেননি। এই হেনরিয়েটা এবং মাইকেল মধুসূদন দত্তের 3টি সন্তান হয়। তার মধ্যে এক সন্তানের নাম অ্যালবার্ট নেপোলিয়ান দত্ত। অ্যালবার্ট নেপোলিয়ান দত্ত খুব অল্প বয়সে দুর্ঘটনায় মারা যান। কিন্তু যখন তিনি মারা যান তখন তিনি তার 2 ছেলে এবং 3 মেয়েকে রেখে যান। এই 2 ছেলের মধ্যে একজন হলেন মাইকেল ডটন। মাইকেল ডটনের মেয়ে হলেন জেনিফার ডটন। পরবর্তীকালে শোনা যায় জেনিফার ডটন বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে জেনিফার পেজ নামে অভিহিত হন। এই জেনিফার পেজেরই সুযোগ্য পুত্র হলেন লিয়েন্ডার পেজ। এইভাবে লিয়েন্ডার পেজ মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে সরাসরি রক্ত সম্পর্কে যুক্ত। লিয়েন্ডার পেজ কবিতা লিখতে এবং কবিতা পড়তে ভীষণ ভালোবাসেন। জন্মসূত্রে যিনি মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে যুক্ত, তিনি কবিতা লিখবেন এবং পড়বেন এবং ভালোবাসবেন, সেটাই তো স্বাভাবিক। এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। মধুকবি বহু বছর আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার এই সুযোগ্য উত্তরসূরিকে আমরা আজ পেয়ে ভীষণ আনন্দিত। লিয়েন্ডার পেজের
এই বংশ পরিচয় জেনে বাঙালি হিসেবে আমি নিজেও খুব গর্ববোধ করছি।